আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে তার কুদরতি হাত দ্বারা ধরে ধরে দুনিয়ার জমিনে সবথেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে নিয়ে এসেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, গত জুমায় কুরবানির আলোচনা করতেছিলাম যে কুরবানি দুই ভাগে বিভক্ত। যে প্রথম কুরবানি করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম যে দ্বিতীয় যে ভাগটা রয়েছে যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন, যে কুরবানি আমরা এখনো করতেছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত যদি আলোচনা করতে যাই অনেক লম্বা সময়ের দরকার। যেহেতু কুরবানির আগে এটাই শেষ জমা, এজন্য মাঝখানে এতটুকু কর্তন করে কুরবানির মূল আলোচনায় যেতে চাই। এজন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, তিনার জীবনের বেশিরভাগ সময় যখন পার হয়ে গেল, এখনো দুনিয়ার জমিনে তার মাধ্যমে কোনো সন্তান আসতেছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো রব্বে কারীম আল্লাহ, আমার জীবনের 1/3 থেকে 2 ভাগে চলে গেছে। আমার জীবনটাকে যদি 3 ভাগ করা হয়, আমার 2 ভাগ চলে গেছে, আমি বার্ধক্যে চলে এসেছি, এখনো আমার দুনিয়ার জমিনে কোনো সন্তান আসলো না। মনের ভিতর বড় ব্যথা, আমার তো বাবা শুনতে মনে চাই, আমার তো মনে চায় আমার সন্তানটাকে হাত ধরে একটু নিয়ে ঘুরতে। ওগো রব্বে কারীম আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করতেছিলেন, তার স্ত্রী সারা দেখলেন যে আমার স্বামী সন্তানের জন্য বড় ব্যাকুল হয়ে গিয়েছে। আমি মনে হয় বান্দা, আমার দ্বারা মনে হয় আমার স্বামীর কোনো সন্তান দুনিয়ার জমিনে আসবে না। এজন্য হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বাদী ছিল হাজেরা, তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে উপস্থিত করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারার অনুমতি নিয়ে হাজেরাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ তাআলা হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন। বৃদ্ধ বয়সে যখন সন্তান দান করলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওগো ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছিলে, আমি তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ তোমাকে দিচ্ছি, যে সন্তানটা হবে ধৈর্যশীল, সহনশীল, এমন একটা সন্তান আমি তোমাকে দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আনন্দে দিন কাটাচ্ছে যে আল্লাহ তাআলা তার ঘরকে আলোকিত করে একটা সন্তান দিয়েছে। যখন একদিন নয়, 2 দিন নয়, এভাবে যখন সন্তানের বয়স 13 বছরে উপনীত হলো, হঠাৎ করে একদিন স্বপ্নের ভিতর দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবথেকে প্রিয় বস্তুটাকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য আদেশ করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় উটের পাল ছিল,
একটা নয় দুইটা নয়, এই স্বপ্ন দেখার পর 1000 উটকে বাছাই করে সব থেকে হৃষ্টপুষ্ট মোটা তাজা উটগুলোকে, যেগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত প্রিয় ছিল, সেই উটগুলোকে আল্লাহ তাআলা রাস্তায় জবাহ করে দিলেন। জবাহ করে দেওয়ার পর যখন রাত্রিবেলা আবার তিনি নিদ্রায় গেলেন, আবার একই স্বপ্ন দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে জবাহ করো, কুরবানি করো। তিনি পরের দিন আবারও এভাবে জবাহ করলেন 1000 উট। তৃতীয় দিন আবারও স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। যেহেতু তিনি নবী ছিলেন, তিনি আর বুঝতে বাকি রইল না যে দুনিয়ার জমিনে সব থেকে প্রিয়, সব থেকে শ্রেষ্ঠ হলো আমার কাছে আমার সন্তান। আমার রব্বে করিম আল্লাহ মনে হয় চাচ্ছেন আমি আমার সন্তানকে কুরবানি করি। এখন চিন্তার বিষয়, বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান হয়, তাহলে সেই সন্তানকে কি আমরা কুরবানি করতে পারবো? বড় মায়া লাগবে, বড় ব্যথা লাগবে, বড় কষ্ট হবে। তবু আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে হাজারো ব্যথা হওয়া সত্ত্বেও তিনি ইসমাঈলকে ডেকে বললেন, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন ইসমাঈলকে নিয়ে হাঁটা চলা করার জন্য বের হলেন, ইসমাঈলকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আরা ফিল মানাম, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে স্বপ্নের ভিতর আমি আমার প্রিয় বস্তুটাকে জবাহ করতেছি, অর্থাৎ আমি তোমাকে জবাহ করতেছি, এখন তুমি কি বলো? ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনাকে যে আদেশে অধিষ্ঠিত করেছে আপনি আল্লাহ তাআলার আদেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। দেখেন, ছোট্ট বালক, তাকে যখন পিতা বলল যে আমি তোমাকে জবাহ করতে চাচ্ছি, তুমি কি বলো? ওই যে আল্লাহ তাআলা বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আমি এমন একটা সন্তান দান করলাম যে সন্তানটা সহনশীল হবে, যেই সন্তানটা ধৈর্যশীল হবে, এমন একটা সন্তান আমি কি তোমাকে দান করলাম। যখন আল্লাহ তাআলার পরীক্ষা চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জিজ্ঞাসা করলেন, তো সন্তান বললেন যে আমাকে আপনি জবাহ করে দেন, আল্লাহ তাআলা আদেশ করেছে, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। তবে হ্যাঁ, আপনি যখন আমাকে জবাহ করবেন, আমার হাত পা গুলো ভালো করে বেঁধে নিবেন এবং আপনার কাপড় চোপড় গুলো একটু বেঁধে নিবেন, এবং যেই ছুরি দ্বারা আমাকে জবাহ করবেন সেই ছুরিটাকে আপনি ধারালো করে নিবেন, যেন আমার কষ্ট না হয় এবং আমি নড়াচড়াও যেন করতে না পারি। এবং আপনার কাপড়গুলো এজন্য বেঁধে নিবেন যেন আমার মা আমার রক্ত দেখে কষ্ট না পায়। এজন্য আপনার কাপড়গুলোকে আপনি একটু মুড়িয়ে নিবেন, একটু বেঁধে নিবেন। হযরত ইসমাঈল কে যখন শোয়ালেন, কাঁধ করে শুয়ে ফেললেন, ইসমাঈল আবার বললেন, ওগো আমার পিতা, আমি জানি আপনার কষ্ট হবে, আপনার মায়া হবে, যেহেতু আপনি আপনার সন্তান। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে করতে যখন আপনার বার্ধক্যে চলে এসেছেন, তখন আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমাকে যখন জবাহ করবেন, হয়তো আপনার চোখ দিয়ে পানি পড়বে, এজন্য আপনি আপনার চোখটাকে ভালো করে বেঁধে নিন, যেন আমাকে জবাহ করার সময় আপনার কোনো মায়া, কোনো মুহাব্বত আমার প্রতি না আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলকে জবাহ করার জন্য শুইয়ে দিলেন, আকাশের ভিতর ফেরেশতাদের হইহুল্লোড় শুরু হয়ে গেল। হাই হাই, ওগো রব্বে কারীম আল্লাহ, আপনি কি চাচ্ছেন? এই বৃদ্ধ লোকটাকে কেন আপনি কষ্ট দিতে চাচ্ছেন? ওগো রব্বে কারীম আল্লাহ,
বহুদিন পরে একটা সন্তান দান করেছেন। এই সন্তানের মায়ায় মুহাব্বতে তার দিনগুলো ভালো যাচ্ছিল। আপনি কোন উদ্দেশ্যে, কোন মাকসাদ নিয়ে এই সন্তানটাকে জবাহ করতে চান? ওগো রব্বে কারীম আল্লাহ, তার পক্ষ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাই, আপনি থেকে মাফ করে দিন। তিনি তো জবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, যে কোনো সময় এই সন্তানকে জবাহ করে ফেলবেন। অতএব রব্বে কারীম আল্লাহ, আপনি এই সন্তানটাকে বাঁচিয়ে দিন, অন্য একটা জিনিসকে তার পরিবর্তে জবাহ করে দিন। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ওগো জিবরাইল, তোমাদের আবেদন করার কোনো দরকার নাই। আমি তো ইসমাঈলকে জবাহ করার জন্য এখানে শাহিদ করি নাই। আমি তো দেখতে চেয়েছিলাম যে আমার ইব্রাহিম সন্তান পাওয়ার পরে সন্তানের মায়া আমার থেকে বেশি তার ভিতর ঢুকে গেছে কিনা, এটা দেখার জন্য তাকে পরীক্ষা করেছি। আমার ইব্রাহিম 100 পাস করেছে। যাও যাও, তুমি দ্রুত জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাঈলকে ইব্রাহিমের শরীর তল থেকে সরিয়ে দুম্বাটাকে শরীর তলে দিয়ে দাও। যখন বারবার আঘাত করতেছে, জবাহ হচ্ছে না, অনেকক্ষণ পর যখন বারবার পোছানোর পরে জবাহ না হওয়ার পরে হঠাৎ করে একটু রক্ত এমন ভাবে জটকা দিয়ে বের হয়ে শরীরের ভিতর আসলো। রক্তটা গরম হওয়ার পরে, যেহেতু পশুর রক্ত এবং মানুষের রক্ত সবার রক্ত যখন কাটা হয় রক্তটা গরম থাকে, টাটকা রক্তটা গরম থাকে, শরীরের ভিতরে যখন আসলো তিনি চিন্তা করেন আমার সন্তান জবাহ হয়ে গিয়েছে। চোখটাকে খুললেন, খুলে একটা দুম্বা জবাহ হয়েছে। তিনি আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। সেখান থেকে আমাদের প্রতীক হয়েছে যে কুরবানির জন্য পশু কুরবানি করতে হবে, মানুষ নয়। সেদিন যদি মানুষ কুরবানি হয়ে যেত, ইসমাঈল যদি কুরবানি হয়ে যেত, তাহলে আজকে আমাদের সন্তানগুলোকে কুরবানি করতে হতো। এখন বলতে পারেন যে আমি আমার সন্তানকে কুরবানি করতাম না, আমি আমার সন্তানকে কুরবানি করতাম না, আমি আমার সন্তানকে মহব্বত করি, আমি চাইলেই তো পারতাম, দুনিয়ার জমিনে কুরবানি হতো না। না না, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। প্রশ্ন হতে পারে এত কিছু থাকতে পশু কেন কুরবানির প্রতীক হলো, আমাদেরকে পশু কেন কুরবানি করতে হবে? এখানে দুইটা বিষয়। এক নাম্বার, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। দুই নাম্বার, বান্দাদের প্রতি দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে বান্দাকে সরিয়ে একটা পশুকে সরিয়ে নিচে দিয়ে দিয়েছেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মূসা কালিমুল্লাহ যখন ফেরাউনের তারা খেয়ে নীল নদটা পাড়ি দিলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো রব্বে কারীম আল্লাহ, বিপদ থেকে তো বাঁচিয়ে দিয়েছো, এখন আমাদেরকে এমন একটা জীবন পরিচালনা করার জন্য এমন একটা কিতাব দাও, যে কিতাব দ্বারা আমি আমার জীবনটাকে পরিচালনা করতে পারবো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো মূসা, তুমি আমার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে আসো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। একদিন নয়, দুই দিন নয়, টানা 1 মাস রোজা রাখলেন এবং আল্লাহ তাআলার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথোপকথন চলতেছিল। হঠাৎ একদিন রোজাকে ভেঙে ফেললেন, নষ্ট করে ফেললেন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি 1 মাস সময় দিয়েছিলাম, কিন্তু তুমি আজকে রোজা ভেঙে ফেলেছো, আমি তোমার সঙ্গে আজকে কথা বলবো না, তুমি আরো 10 দিন রোজা বাড়িয়ে নাও। এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা তো 1 মাস সময় দিয়েছিল, শুধু রোজা ভাঙার কারণে কেন আল্লাহ তাআলা কথা বললেন না? দুনিয়ার জমিনে মানুষের দেহের ভিতর সব থেকে প্রিয় একটা বস্তু আল্লাহর কাছে আছে, সেটা হলো রোজাদারের মুখের দুর্গন্ধ। রোজাদার যখন রোজা রেখে নামাজে দাঁড়িয়ে যায়, পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করা শুরু করে, তখন আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে,
আপনি একটা আয়াত পড়েন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দেয়, কিন্তু আমি শুনতে পারি না। আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ অনেক প্রিয়। এজন্য মুসাকে এই একটা রোজা ভাঙার জন্য আরো 10টা রোজা রাখতে বললেন। কিন্তু তার জাতিকে রেখে এসেছিল সেই জায়গায়। কিছু পণ্ডিত শ্রেণীর লোক থাকে সব জায়গায়। একটা মজলিসের ভিতর কিছু পণ্ডিত শ্রেণীর লোক থাকে, দু একজন, তারা নিজেকে খুব বুদ্ধিমতী মনে করে। সেই জায়গায় একটা লোক ছিল, নাম ছিল সামিরি। সে নিজেকে খুব বুদ্ধিমতী মনে করত। সকলের কাছ থেকে স্বর্ণ অলংকার গুলো নিয়ে সেগুলোকে গলিয়ে একটা গোবৎস তৈরি করলেন, একটা বাছুর তৈরি করলেন, এবং তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের কিছু বালি ছিল। লম্বা ঘটনা বলতে গেলে কুরবানের আলোচনা করতে পারবো না, এজন্য সংক্ষিপ্তভাবে বলতেছি। সেই বালিগুলিকে সেই গোবৎসর জিহ্বার ভিতরে লাগিয়ে দিলেন, আর সেই গোবৎস সঙ্গে সঙ্গে হাম্বা হাম্বা শুরু করে দিল। সেই সামিরি মানুষদেরকে ডেকে বললেন, মুসা গেছে আল্লাহর কাছে তুর পাহাড়ে দেখা করার জন্য, আল্লাহ তাআলা মুসাকে সেই জায়গায় রাখা এই জায়গায় চলে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না। মুসাকে সেই জায়গায় রেখে আল্লাহ তাআলা এই জায়গায় চলে আসছে, তোমরা এর ইবাদত করা শুরু করো। মুসাকে আল্লাহ তাআলা বললেন, যারা যারা আমাকে ছেড়ে সেই গোবৎসের ইবাদত করেছে, তুমি গিয়ে তাদেরকে বলবা তোমরা হাঁটু গেড়ে জমিনের ভিতরে বসে যাইবা, আর যারা আমি আল্লাহর ইবাদত করেছে তাদের প্রত্যেকের হাতে একটা করে তরোয়াল ধরায় দিবা, যেন তারা তাদের ভাইদেরকে, তাদের পিতাদেরকে, তাদের সন্তানদেরকে কতল করতে পারে। তখন চিন্তা করলেন, প্রত্যেকের হাতে হাতে একটা করে তরোয়াল ধরায় দিলেন, কিন্তু ভাইকে তো বড় মোহাব্বত করে, পিতাকে বড় মোহাব্বত করে, কত কষ্ট করে সন্তানটাকে লালন পালন করেছে, সন্তানটাকে বড় মোহাব্বত করে, বলতেছে আমরা জবাহ করতে পারবো না। আল্লাহ তাআলা কয় ফাআলুল লিমা ইউরিদ, আমার যা ইচ্ছা হয় আমি তাই করে দেখাই। মেঘমালাগুলোকে আদেশ দিলেন যে তোমরা তাদেরকে ছেড়ে নাও, অন্ধকার হয়ে যাও। তারা যেই জায়গায় ছিল সেই জায়গাটা এমন ভাবে আঁধার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, যে একটা মানুষকে দেখতে ছিল না। তখন চিন্তা করলো যে আমার তো সামনে তো আমার ভাই নাই, আমার সামনে তো আরেকজন দাঁড়িয়ে রয়েছে, তাকে হত্যা করি। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেককেই তাদের আত্মীয়দেরকে তাদের নিজ হাত দ্বারা কতল করিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭৫,০০০ বনী ইসরাইলকে তাদের নিজের আত্মীয় স্বজনদের হাতের মাধ্যমে হত্যা করিয়েছেন আল্লাহ তাআলা। এখন চিন্তা করে দেখেন, যেটা বোঝানোর জন্য এই সংক্ষিপ্ত ঘটনাটা বললাম, যে ইসমাঈল যদি কুরবানি হয়ে যেত, আপনি আমি যত আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতাম, পারতাম বাঁচাতে? পারতাম নাকি? আল্লাহ তাআলা যে কোনো এক কৌশলে তার কুরবানি আদায় করে নিতেন। কিন্তু আল্লাহ তাআলা চাইলেন যে আমি আমার বান্দাদের প্রতি একটু দয়া করে, একটু মায়া করে, একটু মোহাব্বত করি। এজন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বাঁচিয়ে দিয়ে পশুকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, এই পশুগুলোকে কুরবানি দেওয়ার পর এটাও বলেন নাই যে তোমরা এগুলোকে ফেলে দিবে বা অমুক জায়গায় রেখে আসবে। আল্লাহ তাআলা বলেন তোমরা কি করো, তাকওয়া নিয়ে কুরবানি করো, এবং এগুলোকে কি তোমরা ভক্ষণ করো, আহার করো, খেয়ে ফেলো। কুরবানির গুরুত্ব বুঝাইতে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফে এসেছে, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরবান্না লাহু মুসাল্লা। জেনে রেখো ও আমার উম্মতের দল, তোমাদের সম্পদ অনেক রয়েছে, কিন্তু সম্পদের প্রতি তোমরা একটু বেশি যত্নশীল, বেশি কৃপণতা করো, আল্লাহ তাআলার রাস্তায় কোনো কিছুকে ছাড়তে চাও না। তোমাদের যাদের উপর কুরবানি করা ওয়াজিব,
তোমরা যদি কুরবানি না করো তাহলে তোমাদের মতো পুরা কপালদের আমার ঈদগাহে আসায় ধারে কাছেও আসবা না। কত বড় কঠিন কথা বলেছে যে তোমার উপর কুরবানি করা ওয়াজিব, তুমি যদি কুরবানি না করো তাহলে তোমার আমার ঈদগাহের ধারে কাছে আসার দরকার নাই। শুধু তাই নয়, অন্য আরেক হাদিসের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক পরিবারের উপর কুরবানি করা ওয়াজিব, প্রতি বছরই প্রত্যেক পরিবারের পক্ষ থেকে কুরবানি করতে হবে। এখন সেই পরিবারটা কুরবানি কিভাবে করবে, কুরবানি কত প্রকার সেটাও তোমাদের জানতে হবে। আমরা তো শুধু কুরবানি করি যে গরু কিনে আর কুরবানি দিতেছি, কার কুরবানি হচ্ছে কার কুরবানি হচ্ছে না এতটুকু চিন্তা করি না। কুরবানি 4 প্রকার। কয় প্রকার একটু কথা বলবেন আমার সঙ্গে, একটু মুজাকারা করলে সামনে থেকে এটা ভুলবেন না। কুরবানি কত প্রকার? কুরবানি হলো 4 প্রকার। 1 নাম্বার কুরবানি হলো ওয়াজিব, 2 নাম্বার কুরবানি হলো নফল। যাদের উপর কুরবানি করা ওয়াজিব না তারা মনে করে আমি কুরবানি করব, নেশাব পরিমাণ মালিক নয়, কিন্তু তিনার মনে বড় ইচ্ছা যে আমি আল্লাহর রাস্তায় একটু কুরবানি করব, সারা বছর তো কোনো কিছু করতে পারি না, আমি সারা বছর এই টাকাটাকে অল্প অল্প করে জমিয়েছি, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটা পশুকে জবাহ করে একটু রক্ত দান করব, যাতে করে আমার সারা বছরটা একটু ভালো যায়, আল্লাহ তাআলার পিয়ারা বান্দা আমি একটু হতে পারি। 3 নাম্বার কুরবানি হলো মান্নতের কুরবানি। অনেকেই নিয়ত করে যে আমার এই রোগটা যদি ভালো হয়ে যায় আমি এই বছর একটা কুরবানি করব, একটা গরু কুরবানি করব, একটা বকরি কুরবানি করব, বা অমুক জিনিসটা দান করব, মান্নতের কুরবানি। আর 4 নাম্বার হলো ওসিয়তের কুরবানি। মানুষ মরার সময় অনেকে অনেক কিছু ওসিয়ত করে যায়, তার ভিতরে একটা ওসিয়ত এটাও অনেক সময় করে যে আমি মরার পরে একটা কুরবানি করবা, এত দামে একটা গরু দ্বারা তুমি কুরবানি করবা আমার নামে। অনেক সময় মরার সময় অনেক ইচ্ছাই জাগে, ওসিয়ত করে যায়। তো এই 4 প্রকার কুরবানিকে মুফাসসিরে ইকরাম 2 ভাগে বিভক্ত করেছেন। রাসূলের হাদিস, স্পষ্ট হাদিস, যে নফল এবং ওয়াজিব কুরবানি এক ভাগে, আর মান্নতের কুরবানি আর হচ্ছে ওসিয়তের কুরবানি আরেক ভাগ। 2 ভাগ কেন করলেন? নফল কুরবানি এবং ওয়াজিব কুরবানির গোশত যে ব্যক্তি কুরবানি করবে সে নিজে খেতে পারবে, তার আত্মীয় স্বজনদেরকেও দিতে পারবে, যারা বিত্তশালী রয়েছে তাদেরকেও দিতে পারবে, যারা নিম্ন শ্রেণীর রয়েছে তাদেরকেও দিতে পারবে, আর চাইলে সে নিজে একাই ভক্ষণ করতে পারবে। আর মান্নতের কুরবানি আর ওসিয়তের কুরবানি এই দুইটা, যে ব্যক্তি কুরবানি করবে সে এক টুকরা গোশত খেতে পারবে না। কি করতে পারবে না? সে এক টুকরা গোশতও খেতে পারবে না। এখন বলতে পারেন যে আল্লাহ তাআলা তো বলছে যে তোমরা কুরবানি করো, শুধু রক্ত দান করো, আমি তোমাদের তাকওয়া দেখতে চাই, আমি চাই যে তোমার ঈমানটা কতটুকু। কিন্তু আল্লাহ তাআলা তো এটা বলেন নাই যে তুমি আমার নামে মান্নত করো, বলছে নাকি? আল্লাহ তাআলা এটা বলেন নাই যে মরার সময় ওসিয়ত করে যাও কুরবানি করার জন্য। যে ব্যক্তি ওসিয়ত করেছে তার জন্য আপনি কুরবানি করতেছেন তার একটু ফায়দার আশায়, কিন্তু আপনি যদি খেয়ে ফেলেন, আপনার বিত্তশালীদেরকে যদি দিয়ে দেন গোশতগুলো, তার কোনো ফায়দা হবে না। এজন্য ওসিয়তের কুরবানি আর মান্নতের কুরবানির গোশত গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হবে, এক টুকরো আপনি খেতে পারবেন না। নফল কুরবানি আর ওয়াজিব কুরবানির গোশত পুরোটা খেলেও কোনো সমস্যা নাই। এখন বলতে পারেন যে হুজুর আমরা তো সব সময় দেখে আসি 3 ভাগে বিভক্ত হয়, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ একটু সময় বেশি নেই, রাগ করেন না, যেহেতু এটা শেষ জুমা কুরবানির মাসালাগুলো একটু শেষ করে দিই। যে 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ নিজের জন্য, এটা ইসলামের শুরু জামানায় ছিল। যে সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মদিনায় গেলেন, অনেকের বাড়িঘর ছিল না, জায়গা সম্পদ ছিল না, তো
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ করেছিলেন যে তোমরা যদি কুরবানি করো তাহলে এক ভাগ নিজে ভক্ষণ করো, আরেক ভাগ তোমাদের আত্মীয়-স্বজনদের মাঝে বিলিয়ে দাও, আরেক ভাগ তোমাদের যে প্রতিবেশী রয়েছে দরিদ্র তাদের মাঝে বিলিয়ে দাও। যখন বিত্তশালী হয়ে গেল, সকলের কুরবানি দেওয়ার অবস্থা হয়ে গেল, যে গোশত কাকে দিবে, আমি কুরবানি দিলাম সেও কুরবানি দিছে, আমার গোশত কাকে দিলাম তার গোশত আমাকে দিতেছে, তখন রাসূল বললেন যে এখন আর সেই তিন ভাগে বিভক্ত করার কোনো প্রয়োজন নাই। সবাই বিত্তশালী হয়ে গেছে, সবাই কুরবানি করতেছেন, যে আমার গোশত সেও কুরবানি করছে আমিও কুরবানি করছি, এখন আমি আর 5 কেজি দিলাম, এখন দেখি সে কয় কেজি দেয় আমারে, এটা দেখার কোনো প্রয়োজন নাই। তো কুরবানির পশু কত প্রকার? কুরবানির পশু হচ্ছে 6 প্রকার। 1 নাম্বার হচ্ছে উট, 2 নাম্বার হচ্ছে গরু, 3 নাম্বার হচ্ছে মহিষ, 4 নাম্বার হচ্ছে ছাগল, 5 নাম্বার হচ্ছে দুম্বা, 6 নাম্বার হচ্ছে ভেড়া, মেষপা। এগুলোর বয়স কতদিন হতে হবে? যে কেউ যদি উট কুরবানি করতে চায় তাহলে উটের বয়স হতে হবে 5 বছর। একদিন কম হলেও সেই উট দ্বারা কুরবানি হবে না। আর গরুর বয়স হতে হবে, মহিষের বয়স হতে হবে 2 বছর। যতই হৃষ্টপুষ্ট হোক, কম হলে কি হবে না? কুরবানি হবে না। তবে বকরির ক্ষেত্রে, ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে 1 বছর। তবে হ্যাঁ, এগুলো যদি দেখা যায় যে 6 মাসেই যে 1 বছরের সমপরিমাণ বোঝা যাচ্ছে, তাহলে এগুলো দ্বারা কুরবানি হবে। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, সময় সংক্ষিপ্ত। তাকবীরে তাশরিক কুরবানি করা যেমনি ভাবে ওয়াজিব, তাকবীরে তাশরিকও কি ওয়াজিব। তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত একটা তাকবীর পড়তে হয়। পারেন তো সকলে সেই তাকবীরটা? আমার সঙ্গে একটু পড়েন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক কেউ মিস করবেন না। আমি কুরবানি দিতে পারতেছি না, আরেকটা ওয়াজিব আমল পালন করি। এই তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত কেউ মিস করব না। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। কুরবানি আমরা কতক্ষণ করতে পারবো? কুরবানি 10 জিলহজ ঈদের নামাজ আদায় করার পর থেকে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি আমি কি করতে পারবো? কুরবানি করতে পারবো। তবে উত্তম হলো কুরবানির দিনই কুরবানি করা, মানে 10 জিলহজই কুরবানি করা। তবে বিভিন্ন সমস্যার কারণে যে কষাই পাওয়া যাচ্ছে না, বা এটা অন্য কোনো কারণে আমি কুরবানি আজকে দিতে পারতেছি না, তখন আমি 12 জিলহজ পর্যন্ত কুরবানি করতে পারবো। তবে যদি এরকম হয় যে আপনি আমি কুরবানি করতে পারবো জিলহজের 10 তারিখে, 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করলাম, যে 12 তারিখ কুরবানি দিলে কষায়ের টাকাটা একটু কম লাগবে বা এই জিনিসটা একটু বেঁচে যাবে, তাহলে আপনার কুরবানি হালকা হয়ে গেল, আপনার নিয়ত সহি হয় নাই। কারণ এত টাকা দিয়ে একটা পশু ক্রয় করছেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছেন, 10,000 টাকার জন্য আপনি আপনার নিয়তকে হালকা করে ফেলতেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে পাকাপোক্ত করতে হবে যে না, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমার পশুর রক্ত সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার দরবারে পেশ করব। নিয়ত এমন থাকতে হবে। কিন্তু আমাদের নিয়ত এখন এমন হয়ে গেছে যে আমরা যে সময় যাক, কালকে করলে কষায়ের দাম একটু কমবে, 12 তারিখ করলে আরেকটু কমবে, এই জন্য এই চিন্তা কেউ করবো না। মুআজ্জাজ মুহতারাম, আপনি আমি চিন্তা করব যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমার পশুর রক্ত যেন সবার আগে পড়ে। করব তো ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দান করুন। আরেকটা কথা, যে
কুরবানি কাদের উপর ওয়াজিব, এটা বলে শেষ করে দেবে ইনশাআল্লাহ। কুরবানি কাদের উপর ওয়াজিব? নেসাব পরিমাণ মালের মালিক তাদের উপরে কি কুরবানি ওয়াজিব। তবে যাকাত দিতে হয় যে 1 বছর অতিবাহিত হওয়ার পরে। কিন্তু কুরবানির ক্ষেত্রে 10 জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ, এই 3 দিনের ভিতর কেউ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তার উপর কুরবানি ওয়াজিব। কথাটা আবার বুঝবেন যে যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়ার পর আপনার মালের অথবা অন্যান্য জিনিসের যাকাত দিতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি নেসাব পরিমাণ মালের মালিক হয়ে যান আপনার উপর কুরবানি ওয়াজিব। তো যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং সহি সালামত সুস্থভাবে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমার পশুর রক্ত আগে যেন যায় সেজন্য দৃঢ়ভাবে বিশ্বাস এবং ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন নাই, কিংবা যারা সুন্নাত করেনি,